ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখরা সব জায়গাত ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এসেছি নতুন আরেকটা রেসিপি ব্লগ লইয়া। আজকে আমি দেখাবো গরুর জিব্বা রান্না। ফার্স্টে দেখা যে আমি কেন জিব্বারে জিব্বারে সিদ্ধ করে লেগেছি একটু হলুদের গুঁড়া দিয়া। এখন আমি এটারে ছোট ছোট করে সাইজের কাটি নেবো। আমি এইভাবে করে কাটছি, যেভাবে গরুর কলিজা কাটা হয় এইভাবে। এখন আমি একটা প্যানও তেল গরম করা দিলাম। তেল গরম করিয়া এখন আমি দিলাম মতো গরম মশলা দিছি, আমি কয়েকটা গোলমরিচ, কয়েকটা লবঙ্গ দিলাইছি, 3-4টা লাকড়ির টুমা মানে আর কি। আমি দারচিনি দিছি, তারপরে দিছি এখানে পেঁয়াজ কুচি দিছি। পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের করলাম করিয়ে আমি মাঝখানে দিছিলাম আমি 2টা তেজপাতা। আর এখন আমি পেঁয়াজগুলারে বাদামি করার বাদে আদা রসুন বাটা দিলাইছি। এখন একটু পানি দিলাম, পানি দেওয়াটা আসলে স্কিপ করে গেছে। পানি দিলাইছিলাম, এখন দিলাম আস্তে আস্তে যে মশলাগুলো আছে এইটা একটু দিলাইছি। আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ পাঁচফোড়নের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, যা যা লাগে আর কি মাংসের মধ্যে ওইগুলো আর কি দিয়ে রান্ধিব। এখন আমি দিলাম কাটিয়ে রাখা জিব্বাগুলা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করি। প্যানও জাগাও না, এই কারণে আমি একটা লোয়ারের মাঝে লাইয়া আর কি লোয়ারের মাঝে নিচে গিয়া। তো এখন আমি দিলাম একটু জিরার গুঁড়া, আমি হালকা পানিও দিছিলাম, এটা স্কিপ করে গেছে আর কি দেওয়া। তো এখন আমি কিছুক্ষণ পরে পরে নাড়াচাড়া করতে থাকবো, এভাবে দেখবা যে কালারটা চেঞ্জ হয়ে যাবো আস্তে আস্তে। তো বেশ একবারে গায়ে গায়ে জুল হয়ে আইলেও আমি নামাই নিমু। তো রেডি হয়ে গেছে আমার জিব্বার বোনা। তো আজকে এই পর্যন্তই, সামনে আরেকটা নতুন রেসিপির ব্লগ লইয়া আইমো। তখন সবাই ভালো থাকা, সুস্থ থাকা। আসসালামু আলাইকুম।